গল্প না বাস্তব। এরা যেমন ফসে কেস খাইছে, আমি একটা ফস কলে পড়ে যেমন আমার চাকরিটা হারাইছি, এইগুলো একটা দৃশ্য নিয়ে একটা নাটক করা, ঠিক আছে? সেইগুলো তোমার আমি ঠিক মতো পাই আপনি না। চাকরি হারালেন কি কারণে এটা বলেন? আমি চাকরি হারাইলাম কি লেগা, আমাদের ভিতরেও এই পুলিশের ভিতরেও বদমাইশ আছে, পলিটিক্স আছে। আছে বদমাইশ আছে, সেইগুলাই চক্রান্ত করে হ্যাঁ আমার সামান্য একটা মোবাইল ফোনের কারণে ফাঁসাইয়া আমার কাছে আরও পুরাতন কয়েকটা মতো মোবাইল ফোন ছিল, সেইগুলা পেঁচাইয়া মানে তারা একটা নাটক করছে, তোমরা যেমন নাটক করো এরকম, যেমন এই যে ফসে ফেলায় যেমন খালেদা জিয়া জুড়াইলো, এইরকম তারেক জিয়ারে দেশে থাকতে দিল না, গেল বিদেশে। আমারে ঠিক ওই রকম মানে দেশান্তরী করছে চাকরির থেকে। তো আমার মনের দুঃখে পেনশনটা এখন তুলি নাই, ঠিক আছে? পেনশনটাও তুলি নাই, যে আমার মনের জিদ যে এই চাকরিটা অবশ্যই আমি আবার ঘুরে পামো। তে সেখানে আমি একটা কেসও করছিলাম, কেসের রায়ের মধ্যে যায় হেরা ওখানে ওই আমলিগের যে খেলাটা সেটাই খেলছে। হ্যাঁ আমি তো মোটামুটি বিএমপির, মোটামুটি আমার পুরো ফ্যামিলিটাই হলো বিএমপির, যার কারণে আমি ওখানে মানে একটা চক্রান্তে যে এখানে পুলিশও আসছিল তদন্তে, যখন শুনছে যে আমি বিএমপির ইয়েতে আছি, সেই কারণে ওরা আরও ভালো আলিয়ালি করে ধরছে আমারে। ধরার পরে এই জন্য যে কয়েকবার আমারে ওই যে এসপি সাহেব ওই পেনশনের টাকার জন্য যাইতেও বলছিল, হ্যাঁ সেখানে আমি না যাইয়া আমি একটা যে তোমার কোর্টে কেস করছিলাম, রায় নিতে গিয়া ওখানে আবার যে উকিল উনি ছিল হিন্দু মানুষ, উনি ওই আমলিকের একটা ছিল, যার কারণে ওখানে একটা আমার পুতুল খেলার মতো খেলা দেখাই দিচ্ছে যে না আপনার এটা হবে না। তো সেই দুঃখে মানে পেনশনের টাকাটাও এন্ত্রিডোরও আমি করি নাই, ঠিক আছে? আপনাকে চাকরি পাওয়ার ফিরে হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই আমি পাবো, এখনও আশায় আছি, তার কারণে আমি এখনও পেনশন তুলি নাই। আমার এখনও ভিতরে মানে বিশাল বড় একটা আশা আছে যে আমি যখন ফসে পড়ছি কোনো একদিন এটা কাউদা কৌশলে গেলে বা ভালো একটা ব্যক্তি অবশ্যই আমি খুঁজে পাবো। যদি কারো বিনিময়ে যদি পাই সেক্ষেত্রে আমার কপালটা খুললো, আর যদি না পাই পেনশন তো আর মারি যাবে না, ওটা তো অবশ্যই লেখালেখির মাধ্যমেই আছে, ওটা পরে গিয়েও আমি আনতে পারবো। আপনি কি এখন কি এই বর্তমানে সরকারের কাছে কোনো গেছিলেন নাকি? না, এখন আর কোথাও যাই নাই, আর যাওয়ার মতো এরকম পরিবেশও নাই, আর ভালো একটা লোক ওইরকম পাইলাম না। এর আগে ঘুরছি, অনেক লোকের কাছে বলছি, বড় বড় এর সাথে ঘুরছি, কিন্তু তারা ওই আমার প্রতি তেমন একটা নেয় নাই। আমি পরে মনে মনে নিজেই দুঃখ প্রকাশ করলাম, শালার এই শাল কেমন জগতে আসলাম, যে একটা ভালো মানুষকে যে মানুষ এত সুন্দরভাবে পেঁচাইয়া ফাঁসা দিয়ে পারে। মানে আমারটাই আমি পরিকল্পনা করে হেরা মানুষের আধ্যাত্মিক চিন্তা মানুষকে তো এইভাবে ভাষায়, ঠিক আছে? আপনার চাকরি যে হারাইছে এলাকাতে অনেকে জানে না, কি কারণে হারাইছে? চাকরি অনেকেই জানে, আমার চাকরি ছিল বা ওরা জানে যে আমি পেনশনে চলে আসছি। হ্যাঁ, পেনশনটা এইটাই যে আমার বাধ্যতামূলক পেনশন করছে, বাধ্যতামূলক পেনশন দিচ্ছে, সেটার উপর বেচি করে যে আমি কেস করছিলাম যে আমার বাধ্যতামূলক পেনশন তো সময় হয় নাই। যেমন আমার 18-19 বছর আমার চাকরি হয়েছিল, হ্যাঁ দীর্ঘদিন চাকরি আলো ছিল আর কি, এর আগে 12-14 বছরের মতো ছিল। তার আগে এই বাড়িতে পাঠাইলো, চাকরির রেখে আইছি, তাও মনে করো 14-15 বছর হয়ে গেছে। তারপরেও আমি আশাবাদী, আশা ছাড়ি নাই। এখন চাকরি ফিরে পেলে তাহলে 15 বছর বেতন পাওয়ার কথা। অবশ্যই আমাকে সরকার ওইভাবে একটা কিছু দিবে, যেটাই হোক দিবে। তা আমি আছি যে কোনো একটা ব্যক্তি হয়তো বা যদি ক্ষমতায় আসে, আমার বিএমপিও যদি চলে আসে, সেই ক্ষেত্রে বলে আমি একটা লোক ধরে যেতে পারবো, এই আশা নিয়ে আছি। কারো কাছে কিছু বলতে পারি না, তোমাদের সাথে সাক্ষাৎই হয়, এত ধরনের নাটক করো, এটা তো বাস্তব নাটক, একদম। আপনি তো অনেক মানে খুব নির্যাতিত একজন লোক, আপনার নিজের চাকরি। তারপরে আমার বিষয়ে তোমরা জানো আমি কোন ফ্যামিলির লোক, হ্যাঁ আমি কিভাবে চলি, আমার মনটা কেমন। আমি তো আসলে সাদা মানে চলি, আর একবারে যে নিচু বংশের লোক তাও না। আমি তো যে ধরনের কাজ ওরা ফাঁসাইছে, এই ধরনের কাজে তো কোনোভাবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? ওগুলো নিকৃষ্ট একটা ব্যক্তিরা করে। যেমন আমি আমার সম্মানের সহিত আমি র্যাফে চাকরি করছি, জেনে থেকে 2 বছর, আমি করে 4 বছর, তার মানে কীরকম আমার সম্মানগুলো দিছে। সেই ক্ষেত্রে ফলে চাকরি যে জায়গায় করছি, প্রত্যেকটা পাবলিক আমার জন্য এখনও কাঁদে। আমি তাদের সাথে এত সুন্দর ব্যবহার করতাম। জামালপুরে দীর্ঘ 12 বছর, তারপরে তোমার থেকে আইছি কী কয় নারায়ণগঞ্জ থেকে আইছি, সেখানে রিক্রুট অবস্থায় আসছিলাম, তাও আসছিলাম 5 বছরের মতো। খাগড়াছড়ি গেছিলাম নিজের শ্বশুরবাড়ি এলাকায়, খাগড়াছড়ি, সেখানে পাক্কা 3-3.5 বছরের মতো ছিলাম। প্রত্যেকটা পাহাড়িগুলোর সাথেও মোটামুটি আমার ঘুরটা হয়েছিল। তার কারণ কি?
জায়গা মনের দুঃখে যে গাড়ি কিনা হয়েছে এই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে টুকটাক আর গাড়ি এই গাড়িটা কি আপনি কি ওই চাকরি চাকরি হারানোর পর থেকে আপনি এই গাড়ি চালাইতেছেন ফ্যামিলি টুকটাক বাজার বুজার করে খাইতে পারি এই জন্য অত টাকা পয়সা লাগে এই কারণে আর কি জীবন চলতে গেলে টাকা পয়সা লাগে টাকা নিয়ে আসি নাই সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে